আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাকিব আনিক পয়েন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা মূলত হবে ডিসকর্ডের যত প্রকার সমস্যা আছে প্লাস আমরা গ্ল্যাম ডট আইওতে যে প্রবলেমটা ফেস করি, যেমন আপনাদের দেখায় আমি এটা। সো আমরা ডিসকর্ডে জয়েন করার পরও তারা কি দেখায়, এখান থেকে যদি আমরা কন্টিনিউতে ক্লিক করি দেখায় যে আমরা জয়েন করি নাই। তো এই প্রবলেমটা মূলত দুইটা কারণে হয়। একটা হচ্ছে আমরা যারা অতিরিক্ত এয়ারড্রপে কাজ করি তারা কিন্তু আমরা আপনার 15 দিন পরপরই 100টা চ্যালেঞ্জ ফুল হয়ে যায় ডিসকর্ডে, তখন কিন্তু এই সমস্যাটা হয়। আরেকটা সমস্যা হয় কারণ যে আপনার নতুন যে আপনি ডিসকর্ড অ্যাকাউন্ট খুলছেন বাট সে গ্ল্যাম ডট আইওতে সেটা সেভ করেননি। সো এই দুইটা প্রবলেমের জন্য আপনি কন্টিনিউ মানে জয়েন করার পরও বারবারই দেখায় যে ইউ হ্যাভ নট জয়েন। সো এই দুটো প্রবলেম কীভাবে সলভ করবেন সেই প্রসেস নিয়ে আজকের ভিডিওটা হবে। আর এখান থেকে কিন্তু গ্ল্যাম ডট আইওর কিন্তু এখন 90% এয়ারড্রপগুলোই আসতেছে। আর 90% এয়ারড্রপের যতগুলো গ্ল্যাম ডট আসতেছে প্রত্যেকটাই কিন্তু পেমেন্ট করে, আর প্রত্যেকটাই কিন্তু ভালো একটা অ্যামাউন্ট দেয়। তবে কি গ্ল্যাম ডট আইওতে হচ্ছে আপনার র্যান্ডমলি পেমেন্ট করে, আর র্যান্ডমলি পেমেন্টগুলো কিন্তু মারাত্মক পেমেন্ট হয়, মানে অনেক বড় একটা অ্যামাউন্টের পেমেন্ট হয়। সো গ্ল্যাম ডট আইওর একটাও এয়ারড্রপ মিস করবেন না। আর এই ডিসকর্ডটা আমাদের এত গুরুত্বপূর্ণ যে আমরা যদি ডিসকর্ডের এই টাস্কটা কমপ্লিট না করি বাকিগুলো আবার এন্ট্রি আমরা নিতে পারি না। সো ডিসকর্ডের প্রবলেমটা আমরা আজকে একদম সলভ করব। সো কীভাবে এই প্রবলেমটা সলভ করব, তো তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আজ থেকে আপনাদের আর কোনোদিন ডিসকর্ডের এই ঝামেলাটা হবে না। প্লাস এই গ্ল্যাম ডট আইওতেও জয়েন করতে গেলে কখনো বলবে না যে আপনার চ্যালেঞ্জ মানে আপনি জয়েন করার পরও বলবে না যে আপনি জয়েন করেননি। প্লাস যদি নেক্সট টাইম আবারও এই সমস্যাটা হলে এইভাবে সলভ করবেন তাহলে ইনশাল্লাহ আপনার প্রত্যেকবার ফল পাবেন। তো যাই হোক, এখান থেকে আমরা এবার দেখাবো, তো একটু ওয়েট করুন। তো বেশ, ভিডিওটা শুরু করার আগে ছোট্ট দুইটা কাজ দিব আপনাদের। যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়নি তারা দ্রুত ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা কী করবেন জয়েন হয়ে নেবেন। কারণ এখানে কিন্তু প্রতিদিন অনেকগুলো আপডেট প্লাস এখান থেকে অনেক এয়ারড্রপ শেয়ার করা হয় যেগুলো থেকে প্রতি মাস শেষে ভালো একটা ইনকাম করতে পারবেন। আর আপনি যদি টেলিগ্রাম চ্যানেলে জয়েন না থাকেন তাহলে কোনটা থেকে কবে পেমেন্ট পাবেন প্লাস ক্রিপ্টোকারেন্সির আপডেট প্লাস আর সকল কিছু কিন্তু এখান থেকে মিস করবেন। প্লাস এখান থেকে আপনার কোনটা কীভাবে পেমেন্ট নেবেন ভয়েস প্লাস এখান থেকে দেখানো হয়, সবসময় ইউটিউব ভিডিও দেওয়া হয় না। সো টেলিগ্রাম চ্যানেলটা খুবই ইম্পর্টেন্ট। আপনি অনলাইন থেকে যদি প্রতিদিন যদি অ্যাক্টিভ থাকেন তাহলে মাস শেষে ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন। তো ভিউয়ার্স, যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা এখান থেকে সাবস্ক্রাইব যে বাটনটা দেখছেন এখান থেকে এটা হিট করে দেবেন, আর পাশে যে নোটিফিকেশন বেলটা আছে এটাও জাস্ট কী করুন অল করে দেবেন। তো এখান থেকে দেখুন আপনারা যে ভিডিও সেকশনে আসেন এখান থেকে ইতিমধ্যে কিন্তু অনেকগুলো ভিডিও প্রোভাইড করা হয়েছে যেগুলো কিন্তু অনগোয়িং আছে। প্লাস এখান থেকে আপনার বেশ কিছু ইয়ারড্রপ আসে যেগুলো কিন্তু লিমিটেড, যেমন একটা অফার কিন্তু কালকে ভিডিও দিয়েছিলাম এটা লিমিটেড ছিল, প্লাস এই অফারটা এরকম লিমিটেড ছিল। সো যারা জয়েন করছেন সময়ের ভিতরের মধ্যে তারা কিন্তু পেমেন্ট পাইছেন, প্লাস কেউ সেল দেবেন, এ টু জেড সকল কিছু দেওয়া হয়। প্লাস এখান থেকে আপনাদের এখন দুটো তিনটে ইয়ারড্রপ বর্তমানে অনগোয়িং চলছে যেগুলো ভিডিও আপনার অনগোয়িং আছে, সেগুলো জয়েন করতে পারেন। প্লাস আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপনাদের জন্য শেয়ার করা হয় যেগুলো অনগোয়িং আছে বারবার আপনাদের একটা লিস্ট করে দেয়। সো এই আপনারা জয়েন করে নেবেন। তো যাই হোক, এখান থেকে এবার আমরা ডিসকর্ডের প্রবলেমটা সলভ করি। তো এখান থেকে আমাদের ডিসকর্ডের প্রবলেম তো আপনাদের বললাম যে আমরা 100টা চ্যালেঞ্জ ফুল হওয়ার পরে এই ডিসকর্ডের অ্যাকাউন্টটা ফুল হয়ে যায়, তখন কী হয় যে আমাদের নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তখন নতুন অ্যাকাউন্টটাও কীভাবে গ্ল্যাম ডট আইওতে সেট আপ করুন দেখাবো। তো তার জন্য কী করবো, আমরা আমাদের ডিসকর্ডে চলে যাচ্ছে। তো অনেকে বলবে যে ডিসকর্ড অ্যাকাউন্টটা পুরাতন অ্যাকাউন্টটা ডিলিট করে দিতে, তো আমি কাউকে সাজেস্ট করব না যে পুরাতন অ্যাকাউন্টটা ডিলিট করে দিতে। কারণ পুরাতন যদি অ্যাকাউন্ট ডিলিট করেন তাহলে আপনার পুরাতন কাজের পেমেন্টগুলো তো পাবেন না। এই দেখুন, আমরা যদি এখান থেকে আমরা চলে আসি, তো এটা হচ্ছে আমাদের পুরাতন অ্যাকাউন্ট। ইতিমধ্যে আমার 100 সেলেন হয়ে গেছে। তো দেখুন এগুলোর মধ্যে আমার 100 সেলেন হয়ে গেছে। সো আমি যতই ট্রাই করছি না কেন এখন তো আমার আর জয়েন করতে পারছি না গ্ল্যাম ডট আইওতে। এখান থেকে যদি আমি আমার অ্যাকাউন্টটা এখান থেকে দেখি, এখান থেকে যদি মাই অ্যাকাউন্টে যাই, যার পর এখান থেকে কিন্তু আমি চাইলে অ্যাকাউন্টটা ডিলিট করে দিতে পারি বা ডিসেবল করে দিতে পারি। বাট এগুলো করবো না। কেন করবো না, আমি তো একটু আগেই বললাম যে আমার পুরাতন কাজের পেমেন্টগুলো কিন্তু আমি পাবো না যদি আমি আমার অ্যাকাউন্টটা ডিলিট করে দিই। তার জন্য কি করতে পারি, আমার নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তারপর গ্ল্যাম ডট আইওতে সেট আপ করতে হবে। সো নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ডাইরেক্ট আমাদের কী করতে হবে, অ্যাপটাই আনইনস্টল করে দিতে হবে। কারণ এই অ্যাপটায় আর কোনো কাজ নেই আমাদের ডিসকর্ডে, কারণ যেহেতু অ্যাপটায় 100 চ্যালেঞ্জ ফুল হয়ে গেছে। সো এবার আমরা কী করবো, আবারও প্লে স্টোরে যাবো। প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ দেবো ডিসকর্ড বলে, দেওয়ার পর আমরা নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে।
সো আমরা কি করছি, আমাদের অ্যাপটা ডাউনলোড করে নিচ্ছি। তো ভিউয়ার্স অ্যাপটা ডাউনলোড শেষ, এবার আমরা কি করব, অ্যাপটা ওপেন করে নেব। নেওয়ার পর এখান থেকে আমরা কি করব, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো আমরা অ্যাপটা ওপেন করে দিচ্ছি। তো এখান থেকে আপনারা মূলত দুইভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, একটা হচ্ছে আপনার ফোন নাম্বারের মাধ্যমে, আর একটা হচ্ছে আপনার ইমেলের মাধ্যমে। যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সো আমরা কি করব, রেজিস্টারে ক্লিক করব। রেজিস্টারে ক্লিক করার পর এখান থেকে সবাই ফোন নাম্বার দিয়ে সিলেক্ট করবেন। ইমেলটা সিলেক্ট করতে এই জন্য মানা করছি, কারণ অনেক সময় কোড আসে না, প্লাস ইমেলটা ধরেন আপনার 15 দিন বা 20 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টটা ফুল হয়ে গেছে, তখন আপনি কত ইমেল পাবেন। বাট আপনি যদি ফোন নাম্বার সিলেক্ট করেন, তাহলে আপনার বাবা মা নানা নানি যে কোনো বন্ধু হোক বা যাই হোক, যে কোনো একটা ফোন নাম্বার নিয়ে কিন্তু আপনি অ্যাকাউন্টে ক্রিয়েট করতে পারবেন, কারণ ফোন নাম্বার কিন্তু অসংখ্য পাওয়া যায়। বাট একটা ভেল্ড ইমেল মানে একটা ভেরিফাই ইমেল কিন্তু বেশি পাবেন না। একটা পার্সোনাল ইমেল দিয়ে তো বারবার খোলা যায় না, আর একটা জিমেল দিয়ে একবারে অ্যাকাউন্ট খুলতে পারবেন। সো আমরা সর্বদা চেষ্টা করব ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খোলা। তো যেহেতু আমি আমার অ্যাকাউন্ট ফোন নাম্বারগুলো দিয়ে জিমেল দিয়ে অ্যাকাউন্ট খোলা শেষ সব দিয়ে, সো আমি কী করছি, আমার মায়ের একটা ফোন নাম্বার নিয়ে অ্যাকাউন্ট করছি। সো আমাদের কাজ হবে যে কোনো একজনের নাম্বার যার ফোন নাম্বার দিয়ে এখনও কোনো দিন ডিসকর্ড খোলা হয়নি, জাস্ট আমার টেলিগ্রাম খোলার মতো, জাস্ট একটা কোড নিব বা ইমোর মতো সেম। তো যাই হোক, এখান থেকে আমি নাম্বারটা পাঠিয়ে দিয়ে নেক্সটে ক্লিক করব। তো ভিউয়ার্স এখান থেকে দেখুন আমি কিন্তু ফোন নাম্বারে একটা ভেরিফিকেশন কোড পাঠিয়ে দিয়েছি। সো অলরেডি কিন্তু আমার এই বাটন ফোনে চলে এসে, সো আমি কি করব, এখান থেকে আমার কোডটা আমি পাঠিয়ে দেবো। দেওয়ার পরে দেখবেন যে অটোমেটিক আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে। সো 924744 ওকে। তো আমার কিন্তু এই দেখুন অটোমেটিক কিন্তু রেজিস্ট্রেশন হয়ে গেছে। এবার আমি আমার ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে আমি কি করব, অ্যাকাউন্টটা ক্রিয়েট করব নেক্সটে। তো সেখান থেকে আমার ইউজার নেমটা সেট আপ করছি, তারপর পাসওয়ার্ডটা দিছি। এবার আমি কি করছি, নেক্সটে ক্লিক করে দিচ্ছি। দেখুন আমার কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা শেষ। এবার ডেট অফ বার্থ আপনার ইচ্ছা মতো দেবেন। এই ডিসকর্ড অ্যাকাউন্ট এতটা গুরুত্ব না, মানে যে আপনাকে ফুল ভেরিফাই করতে হবে এমন কিছু। তো যাক এখান থেকে আমি কি করছি দিচ্ছি। তো ভিউয়ার্স এবার আমি কি করছি, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। তো আমার কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে সাকসেসফুলভাবে। সো এইভাবে আপনার অ্যাকাউন্টটা নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তারপরে হচ্ছে আপনার glam.io-তে তো আপনি পাসওয়ার্ডটা সেভ করে নিলেন, গেট স্টার্ট ওকে, অ্যালাউ করে দিলেন, টুকটাক যা যা আছে নেক্সটে স্কিপ করলাম। তো আই ডোন্ট হ্যাভ, টুকটাক মোটামুটি যত পারমিশন আছে এগুলো অন করে দিলাম। তো এখানে দেখুন এটা হচ্ছে আমার ইউজার নেম। তো এবার থেকে আপনাদের ইউজার নেম কিন্তু পাল্টে গেছে, সাকিব 115 21 46, এটা একটু মাথায় রাখবেন। এইবার আমরা কি করব, glam.io-তে আসবো, এসে এটা কীভাবে সেট আপ করতে হয় সেটা কিন্তু দেখিয়ে দেবো বলছি আপনাদের। সো এইখানে আসুন। এইবার যদি আমরা ডিসকর্ডের টাস্কটা আবারও কমপ্লিট করতে যাই, এখানে ক্লিক করি, জয়েন ভেরিফাইতে আমরা ক্লিক করছি। এখান থেকে কিন্তু সেম কথাই বলবে। সো আমাদের এখান থেকে নতুন করে ডিসকর্ডটা সেট আপ করে নিতে হবে। তো এখান থেকে দেখুন অ্যাকসেপ্ট ইনভাইটে আমরা ক্লিক করছি। অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করার পরে আমরা কিন্তু সঠিকভাবে জয়েন করছি। আর এখান থেকে ভেরিফাই যেখানে লেখা থাকবে আপনারা ভেরিফাই করে নেবেন। নেওয়ার পর একটু ব্যাগে আসবেন, এখান থেকে ভিউ মাই চ্যানেল, তো টুকটাক ওয়েলকাম যা যা দিচ্ছে, যদি ভেরিফাই বলে তা হ্যাঁ ভেরিফাই এখানে ক্লিক করলে হয় না। তো এইখান থেকে এবার আপনারা glam.io-তে আসবেন। এবার যদি আপনারা কন্টিনিউ চাবেন, দেখবেন সেমভাবে বলবে যে এই আপনার এই নামটা মেনশন করে দেখেন। এখন কিন্তু বলছে যে সাকিব 28,012, যে ইউজার নেমটা সেট আপ দেখাচ্ছে সেটা কিন্তু আমাদের নতুন ডিসকর্ড ইউজার নেমটা কিন্তু আলাদা হয়ে গেছে। সো এখান থেকে আমাদের ডিসকর্ড ইউজার নেমটা আমাদের ঠিক করতে হবে। তো ভিউয়ার্স এখান থেকে দেখুন আমাদের কিন্তু নতুন ডিসকর্ড আলাদা, যেটা হচ্ছে glam.io-তে এখন সেট আপ করা নেই। সো এটা সেট আপ করার জন্য আপনারা কী করবেন, glam.io-তে আসবেন। আসার পর এখান থেকে দেখুন যে এডিট বলে একটা অপশন আছে। সো আপনারা কী করবেন, এডিট বলে এখানে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনারা এখান থেকে আপনাদের যে পুরাতন যে ডিসকর্ড অ্যাকাউন্ট আছে আপনারা কী করবেন, এটা ডিলিট করে দেবেন। তো ডিলিট করার জন্য এইখানে দেখুন যে পাশে একটা ক্রসের চিহ্ন আছে। সো আপনারা পাশে ক্রস চিহ্নটা এটা ডিলিট করে দেবেন। দেওয়ার পর এখান থেকে সেভে ক্লিক করুন। সেভে ক্লিক করে দেওয়ার পরে আবারও কী করবেন, ডিসকর্ডের টাস্কটা কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে দেখবেন যে নতুন এবার কিন্তু নতুনভাবে অথরাইজেশন চাইবে। এই অথরাইজেশন একবার দিলে আপনার ইনাফ। তো এখান থেকে দেখুন এখানে একটা কথা বলছে যে অথরাইজেশন চাওয়ার আগে যে আপনার সে পুরাতন ডিসকর্ড ইউজার নেমটাই কিন্তু বলছে যে আপনার যদি এইটা হয় তাহলে আপনি অথরাইজেশন যদি দেন
তো ভিউয়ার্স আপনি যদি এখন অথরাইজেশন দেন তাহলে কিন্তু আপনার সেই পুরাতন সেম অ্যাকাউন্টটাই আবারও আপনার গ্ল্যাম ডট আইওতে লগ ইন হয়ে যাবে। বাট আমরা তো এটা দেবো না, কারণ এটা চ্যালেঞ্জ ফুল হয়ে গেছে। তো তার জন্য আমরা কি করব, আপনারা পাশে দেখেন যে নট ইউ, মানে আমাদের পুরাতন অ্যাকাউন্টের কাজ শেষ, আমরা নতুন অ্যাকাউন্টটা এখানে লগ ইন করবো। সো আমরা কী করবো, নট ইউতে ক্লিক করব। নট ইউতে ক্লিক করলে আমাদের নতুন অ্যাকাউন্টে এবার কী করব, লগ ইন করবো। তো এখান থেকে এবার আমরা কী করছি, আমাদের ফোন নাম্বারটা আর এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে আমরা লগ ইন করে দিচ্ছি। তো ভিউয়ার্স আমার ফোন নাম্বারটা আর আমার পাসওয়ার্ডটা দেওয়ার পরে এবার কী করছি, আমি লগ ইন করে নিচ্ছি। লগ ইন করে নিলে দেখবেন যে আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাচ্ছে, পাসওয়ার্ডটা সেভ করে নেবেন। এইবার দেখুন বলছে যে সিঙ্ক ইন, মানে আপনার নতুন অ্যাকাউন্টটা করে নিছি। আর যদি এটা আপনার নতুন অ্যাকাউন্ট না হতো তাহলে আপনি নট ইউতে ক্লিক করতেন। যেহেতু আমাদের এই নতুন অ্যাকাউন্টে আমরা এবার লগ ইন করবো, অথরাইজেশন করবো। তো আমরা কী করছি, অথরাইজেশনে আমরা এখানে ক্লিক করে দেবো। অথরাইজেশনে আমরা ক্লিক করে দিলে কিন্তু আমাদের গ্ল্যাম ডট আইওতে লগ ইন কমপ্লিট হয়ে যাবে, আর আমাদের ডিসকর্ডের টাস্কটাও কমপ্লিট। তাহলে অবশেষে কিন্তু আমাদের ডিসকর্ডের যে ঝামেলাটা প্লাস আমাদের গ্ল্যাম ডট আইওর যে ঝামেলাটা, দুটোর ঝামেলা কিন্তু আমাদের অবশেষে মিটে গেল। এবার কিন্তু আমরা বাকি টাস্কগুলো কমপ্লিট করার পর এই যে আনলকের টাস্কগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে। বাট বেশিরভাগ ক্ষেত্রে আমরা 90% এয়ারড্রপে এই যে ডিসকর্ডের ঝামেলার কারণে আমাদের বাকি টাস্কগুলো কিন্তু আনলক করতে পারতাম না। আশা করি আজকের ভিডিওটা দেখার পর থেকে আপনাদের এই আনলকগুলো করতে পারবেন, প্লাস আপনার ডিসকর্ডের টাস্কটাও কমপ্লিট করতে পারছেন, আপনার গ্ল্যাম ডট আইরও টাস্কটা কমপ্লিট করতে পারছেন। তাহলে আপনারা কিন্তু বাংলা কথায় বুঝে গেলেন যে আপনি যদি প্রতিদিন এয়ারড্রপে বেশি বেশি কাজ করেন তাহলে 15 দিনের থেকে 20 দিনের মধ্যেই কিন্তু আপনার পুরাতন যে ডিসকর্ড অ্যাকাউন্টটা ফুল হয়ে যায়, মানে 100 স্যালেন হয়ে গেলে আপনার অ্যাকাউন্টটা ফুল। 100 স্যালেন হচ্ছে লিমিটেড। এবার ওই লিমিটেড যখন হয়ে যাবে তার মানে আপনার ওই অ্যাকাউন্টটায় আপনি আর কাজ করতে পারবেন না। এবার পুরাতন অ্যাকাউন্টটা আপনারা ডিলিট না করে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তার জন্য কী করবেন, আমি তো দেখিয়ে দিলাম যে আপনার ডিসকর্ড অ্যাপটা নতুনভাবে ডিলিট করে দিয়ে আবারও ইনস্টল করে আপনারা অ্যাকাউন্টে ক্রিয়েট করে নেবেন আপনার ডিসকর্ডটা। অ্যাকাউন্টে ক্রিয়েট করার পরে আপনারা কী করবেন, অথরাইজেশন আগে লগ ইন করে নেবেন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফোন নাম্বার দিয়ে। তারপরে হচ্ছে আপনারা গ্ল্যাম ডট আইওতে অথরাইজেশন করে নেবেন। নেওয়ার পরে আপনারা দেখবেন সাকসেসফুলভাবে আপনার গ্ল্যাম ডট আইও প্লাস এখান থেকে ডিসকর্ডের দুটোই টাস্কই কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি ভিডিওটা যদি কারো সাহায্য বা হেল্পফুল মনে করে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নেক্সট ভিডিও কী নিয়ে হবে অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের কমেন্ট অনুযায়ী নেক্সট ভিডিও আনার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে। আর যদি কোনো কাজ করতে কোনো সমস্যায় অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, ওখানে কমেন্ট করবেন, তাহলে সমস্যার সমাধান পেয়ে যাবেন। প্লাস এখানে অ্যাডমিন আইডিও দেওয়া আছে, কোনো কিছু সেল দেওয়ার হলে অবশ্যই নক দিবেন। বাট স্ক্যামার হতে সাবধান, কারণ অনেকে অ্যাডমিন আইডির ইউজার নেম তো নকল করতে পারে না, বাট অ্যাডমিন আইডির নাম সেজে কিন্তু আগে থেকে আপনাকে মেসেজ করবে ডলার কেনার জন্য। বাট আপনারা ডলারটা সেল দেওয়ার আগে অবশ্যই ইউজার নেমটা চেক করে নেবেন। ইউজার নেম আপনাদের চ্যানেলে দেওয়া আছে। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন, আর একটা করে লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে।